মানুষের মধ্যে সবথেকে খারাপ নেশা হচ্ছে যৌন চাহিদা। যারা এটাকে কন্ট্রোল করতে পারবে না তারা নিজেদের ঈমানকে ঠিক রাখতে পারবে না। যে যুবকরা এই জিনিসটা থেকে কন্ট্রোল হবে না তারা কিন্তু বিপদে পড়বে, তারা জিনায় লিপ্ত হবে। আর বলে দিই, যে যুবকরা বুঝতে পারবে যে আমার যৌন চাহিদা বেশি, তারা নিজেদের মা বাবাকে বলো বিবাহ দাও, যদি তারা না দেয় তোমার পছন্দ মতো করে নাও, অসুবিধা নাই। কথাটা বুঝতে পারেননি? ছেলে যদি বালিগ হয়, মেয়ে যদি বালিগা হয়, আর বাবা মা যদি গুরুত্ব না দেয় তাদের বিবাহর, তাদের নিজে থেকে দেখে বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নিয়ে আসুন কোন মুফতিকে আনবেন, জিজ্ঞেস করুন। এত বড় বড় উলামারা আছে, জিজ্ঞেস করে নেন। আমি বলে যাচ্ছি ওই যুবক দিকে যাদের মা বাবা, খেয়াল রাখেন আমাদের দেশের মা বাবা কি বলে জানেন? এই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। ও তো কখন 2 বছর বয়সে দাঁড়িয়েছে। বলে না হুজুর, পয়সা করি তৈরি করতে হবে। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি যখন ফারেক হয়ে এসে মাদ্রাসায় পড়াতে ঢুকেছি, আমার বেতন ছিল 2000। কত বললাম? 2000। আমার ভাই, আমাদের দেশের লোক মনে করে আমার ছেলের বিয়ে দিলে খাওয়াবে কি? তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, রুজির মালিক আল্লাহ। আজ থেকে সবাই বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে যাদের বিশ্বাস হয় না, সকালবেলায় উঠে চলে যাবেন নিউ টাউনে, সকালবেলায় উঠে চলে যাবেন ধর্মতলায়। 100টা বড় লোক আর 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে, দেখেননি? আপনাদের ম্যান রোড বাজারে চলে যাবেন, দেখতে পাবেন। কি হলো বলে ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি, সয়সু গয়কার র কি সুগার। ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে, ওরে বাবারে 430। স্যার কি কি খাবো? বলছে দাঁড়া আমি ফদ্দ করছি। ডাক্তারের লিস্ট বানাচ্ছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, এখন আবার গ্রিন টি খাচ্ছে। বলে দারুন মালবে গ্রিন টি। ছাগলে মুখ দেবে না গ্রিন টি বে? কথাটা বুঝতে পেরেছে না পারেনি? ছাগলে মুখ দেবে গ্রিন টি না, ওটা ফেরে পড়ে। ডাক্তার বলছে গ্রিন টি খা। স্যার তার সঙ্গে কি খাবো? বললে 2 পিস ক্রিম কেক আর বিস্কুট নিবি, নাইলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা। বলে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ। বলে চুলেই মরে যাবে। দুপুরে কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে গরুর মাংস। বললে ছুতে পাবি না, গরুর মাংস ছুতে পাবি না। খাসির মাংস বললে স্বপনে ভাববি না। মুরগি বললে ধারে পাশে যাবি না। কি খাবো স্যার? বললে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। রাতের বেলায় বলে রাতের বেলায় 2টো পুরা রুটি খাবি। এটা আমি কোটিপতির লিস্ট বলছি, কোটিপতি। রিস্কা চালায় কলকাতায়, ঘাড়ে করে মাল লোড করে লরিতে। বেলা 12টার সময় হোটেলে গিয়ে বসে বলছে 1 প্লেট কি মা, 1 প্লেট কাবাব আর ভুনা মা কি, আবার চলে গেল। কোনো ব্যাপার নাই, রুজির মালিক আল্লাহ। দস্তরখানে থাকবে, খেতে পাবে না। চাইবে না, আমি আল্লাহ রুজি দান করব। তুমি চাইবে না। বড় লোক গরিব ধনী দরিদ্র, আপনাদেরকে বলে দিই, যারা মনে মনে করছেন বাবা টাকা হুজুর টাকা না হলে চলে, অবশ্যই টাকা না হলে চলবে না, টাকা দিয়ে তো কিনতে হবে। কিন্তু টাকাতে 2 রকম জিনিস পাওয়া যায়, একটা হালাল একটা হারাম। যদি তোমার হালাল টাকা হয় 10 টাকায় 500 আলু কিনবে, আর 2 টাকা দিয়ে 1 বান্ডিল শাক কিনবে, পালং শাক, ঘ্যাট করে খাবে। আল্লাহর কসম সুখ পাবে দুনিয়া এবং আখিরাতে। কোটি টাকার বাজার করবে, দেশি মুরগি কিনবে, খাসির মাংস কিনে খাবে, কিন্তু সুদের পয়সা, হারামের পয়সা জীবনে আপনি ঠিক পাবেন না। কবরও খারাপ, দুনিয়াও খারাপ, ওই মাংস হজম হবে না। আপনাদিকে বুঝিয়ে দিই, মাদ্রাসার আমরা শিক্ষক, আমিও মাদ্রাসাওয়ালা। আমার আব্বার মাদ্রাসার আমি শিক্ষক, পরিচালনা করি, মাদ্রাসায় থাকি। আর আমি বসে আছি একটা মাদ্রাসায়। এই মাদ্রাসায় বহুবার আমার আব্বাজি এসেছেন প্রোগ্রাম করতে। এখন বয়স হয়েছে, অসুস্থ। ফোন করেছিলেন, বলেছিল বাবা আমি আজ যেতে পারবো না, আমার ছেলেকে বলো অসুস্থ হয়ে গেছে, আর অত দূর সফর করতে পারবো না। সত্যিকারই তাই,
উনি আর দূরে সফর করতে পারেন না। আমি বলে চাই, আমার মাদ্রাসায় আমার বেতন 8,000 টাকা। কত বললাম? 8,000। আপনি এই মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করুন, হেড মোল্লা সাহেব বসে আছে, আপনার বেতন কত? 8,000। 8,000 টাকা মাত্র। জিজ্ঞেস করুন, হুজুরের বউ পালিয়েছে না আছে? কবে বলেছে যে তোমার ভাত খাবো না? আমার বউকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। আপনি 8,000 বেতন পান, আপনার ভাত খাবো না। আর কলকাতায় দেখিয়ে দেবো 70,000 বেতন পাই, রোজ খালি বউ বলছে ইন্দুর মারা বিষ খাবো। কেন বলে দিই আপনাকে? আপনারা বলুন, আমাদিকে 8,000 বেতন দিতে পারেন। আমি বুখারী শরীফের হাদিস শোনাবো আপনাদিকে, আপনারা অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উমদা কথা বলেছেন, কত সুন্দর হাদিস বর্ণনা করেছেন। যারা মনে করছেন এই মৌলবীরা আবার 8,000-এর বেশি বেতন পাবে কি করে, ঠিক আছে 8,000 দিও না। আপনাদের যদি কলকাতার মেয়র ববি হাকিমের মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? এ কথা বলে না? না মমতা খালা? কে পড়াবে? এই 8,000-এর মৌলবী পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের হারামখোর প্রধানমন্ত্রী হাসিনা, তুই যদি মরে যাস, তোর জানাজার নামাজ কে পড়াবে? বিল ক্লিনটন না আমাদের মোদিজি? ভালো করে ভাব। ওই 8,000 আর 10,000-এর মৌলবীরা জানাজা পড়াবে। 1 কোটি টাকার মালিক যদি মরে যায়, তার মসজিদের 5,000-এর মৌলবী তার জানাজার নামাজ পড়াবে। শুনেলেন? আর পরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ঘরে পালা হলে ইমামের, হুজুরকে ভাত বুইয়ে দিতে হবে মসজিদে, ঠিক কি না? কথা বলেন। রমজান মাসে আমাদের হাফেজ বাবুরা তারাবি শোনায়, আমরা যখন খতম পড়ি তখন লোকরা নাস্তা খাঞ্চা খাঞ্চা বুইয়ে এনে দেয়, দেয় না? দেয় না? টাকার দরকার নেই। ডাক্তাররা তোমাদের হাত ধোয়াবে, প্রফেসর হাত ধোয়াবে, রাজা বাদশারা তোমাদের হাত ধোয়াবে। এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা। আর ওই জন্য আমরা ইখলাসের সাথে এই 8,000-এর উপরে মেহনত করে আমরা দ্বীনের খিদমত করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনেকজন মেদিনীপুরে সেদিনে প্রশ্ন দিয়েছিল, হুজুর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে তাদের কি জায়েজ না না জায়েজ? অনেক যুবক ছেলে, শিক্ষিত ছেলেরা প্রশ্ন দিয়েছে। আমি বললাম উত্তর আমি দিয়ে দেব, উত্তর তোমাদের কাছে আছে। যে ছেলেটা প্রশ্ন দিয়েছে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কেউ যদি বলে খুশি করে দাও, মানুষ ইনসাফ করবে? বলে অবশ্যই ইনসাফ করবে। আমি বললাম এ নেমো খারামের আওলাদ, আগে এই বক্তার ওপরে নয়, নিজের ইমামের ওপরে ইনসাফ করে দেখা। তোর ইমামকে বেতন কত দিস? বললে হুজুর 3,000। আমি বললাম লজ্জা লাগেনি বলতে? তোকে শরম লাগেনি? আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, আমি মোল্লা ইয়াসিন, এই 24 পরগনার মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি বাপের বেটা থাকে অ্যাকসেপ্ট করবেন। কাল থেকে ইমামদের বেতন 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি পয়সায় জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, 1 পয়সা লুবো না। আমাকে খালি আমার মসজিদ থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন। আমি তো কাল থেকে আর জলসাই বন্ধ করে দেবো, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? আমি তো জলসা বন্ধ করে ইমামতি করব। 50,000 বেতন পেলে বড় কষ্ট লাগে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা মৌলবীর প্রতি, বক্তার প্রতি কি ইনসাফ করবে? আমার তো বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আমি ফ্রি জলসা করব। আবার বলছি, আমাকে খালি আমার বাড়ি থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমার মাদ্রাসায়। আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসার ক্লাস করি, আল্লাহর কৃপায় ফ্রি করব। চ্যালেঞ্জ, তুমি খালি তোমার যে মসজিদের মতওয়াল্লি 50,000 বেতন করবে ইমামের, এটা আমার চ্যালেঞ্জ রইল। আর আমি বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? অনেকজন বলে এই মৌলবীকে ইমাম রাখতে গেলে 50,000 বেতন লাগে। তুমি বলো, যে মৌলবী 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, যার পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়াও, তাকে 50,000 বেতন দিলে তোমার গায়ে লাগবে। আর যে স্কুলের মাস্টার আর প্রফেসর বেলা 12টায় ক্লাস বসে স্কুলে, বেলা 3:30টায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়িয়ে সে 70,000 আর 90,000 বেতন পায়। কমের লোক একবার প্রশ্ন করে না এত টাকা বেতন কিসের?
তুমি প্রশ্ন করো না, আমি মাস্টারদের ওপরে আমার অনীহা নাই, হিংসা নেই, আমি খালি বুঝাতে চাইছি আপনাদেরকে, স্যাম্পল ভাবে বুঝাতে চাইছি, বিবেককে তৈরি করুন। আমি বলে যাচ্ছি, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন, লকিরের মতো আমার এই কথাগুলো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। 17,000 জলসা ছুটছে, আমি মরে যাওয়ার পরে আরো 17,000 জলসা ছুটবে, আরো হাজার হাজার আমার পরবর্তী উলামা এসে এই চেয়ারটায় বসবে, আর একই কথা যদি হক্কানি আলেম হয় তা বলে যাবে। আমার ভাই শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো যদি মিটে যায়, এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, জেনে রেখে দিবেন আপনার ঈমান রাখা দুধদায়ী হয়ে যাবে। বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে, মাকড়সার জালের মতো জাল বিছিয়েছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করে দাও, এদিকে বেঈমান কাফের করে দাও, এদের ঈমানকে ধ্বংস করে দাও। প্রথম জাল বিছিয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার পরিবারের উপরে। সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। বাড়ি বাড়ি আছে না নেই? কথা বলেন। বাড়ি বাড়ি ঢুকে গেছে। এটা বেঈমান কাফেরদের একটা মাকড়সার মতো জাল বিছিয়ে দাও প্রথমেই এদের পরিবারের কাছে। কেন? টাকার লোভ সব থেকে বেশি মায়েদের, ঠিক কি না? জামা কাচতে গেলে কি বুঝলেন, ইউটিউবাররা যদি ছেড়ে দেয় না, আমার বউ আমাকে বলবে, আমি জামা কাচতে দিই, বাড়িতে গিয়ে জামা খুলে দিই, একদিনের বেশি জামা পরি না, তো জলসা করে যাই, পকেটে খুচরো টাকা ফাঁকা থাকে, আমি সবগুলো বার করে মানি ব্যাগে ভরে নিই। তো বলে, হ্যাঁ গো, তুমি কোনোদিন এরকম হয় না যে 10 টাকাও পকেটে রইল, 5 টাকাও পাই না, 10 টাকাও পাই না? মেয়েদের লোভ, স্বামীর পকেটে টাকা থাকবে সেটাকে লুকিয়ে রাখবো, এই লোভের কারণে মেয়েরাই ফেরে পড়েছে। আপনারা ভাবতে পারবেন না, আজকে কষ্ট লাগে। মুসলিম নারী এদিকে সব থেকে প্রথমে হাতিয়ার তৈরি করেছে যারা স্বামী, যাদের কাছে স্বামীরা দুর্বল। স্বামীরা দুর্বল না, দুর্বল নয়। ফেরাউনের মতো মরদ বিবির কাছে দুর্বল হয়ে পড়েছিল। কখন জানেন? যখন মুসা নবীকে বাস্কটা কুড়িয়েছে নীল নদীতে, বাস্ক কুড়িয়ে নে খুলতে চাইছে, কোন কর্মচারী, কোন তার প্রজা খুলতে পারেনি। একমাত্র বিবি আসিয়া উঠে গিয়ে বললে, আমাকে দাও। ঝটকা মেরেছেন, বাস্ক খুলে গেছে, ভেতরে ফুটফুটে হাত পা লেড়ে বাচ্চা ছেলে হাসছে আর খেলছে। ফেরাউন দেখে বলল, এটাই মনে হচ্ছে আমার দুশ্মন। বিবি আসিয়া কি বলল জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, এই ছেলেটাকে কতল করতে পাবি না, এটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। বলছে, তুমি যখন বলছো অসুবিধা নাই। আমি বলি, যে যেরকমই মরদ হোক, অফিসে গিয়ে অফিসার কি বলে, এই চা নিয়ে আয়, কর্মচারী বলে, স্যার আনছি। আমরা জলসায় গিয়ে বলি, কই গো, তাড়াতাড়ি খানা নিয়ে আসো। আনছি জি জি হুজুর, আনছি আনছি আনছি। কিন্তু বইয়ের কাছে গিয়ে যদি কেউ অফিসার বলে, তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাও না, আচ্ছা ঠিক আছে, মাল ওইখানে ঠান্ডা। কি বলছেন? বিবির কাছে সব মাল ঠান্ডা। ওই জন্যে মায়েদের কাছে আমরা দুর্বল হওয়ার কারণে মাদের ওপরে প্রথম জাল বিছিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। শুনেলেন? উলামায়ে দ্বীন দিকে জিজ্ঞেস করুন, সুদ খাওয়ার সব থেকে নিম্ন স্তরের যেটা পাপ, সেটা মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ। সুদ খানেওয়ালা যতটা পাপী, সুদ দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে অতটাই পাপী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদিকে হেফাজত করুক, আমার মা বোনের দিকে আল্লাহ হেফাজত করুক, সকলকে আল্লাহ হেফাজত করুক, যেরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, অতি লোভে তাঁতি ডুবে। গোদা বাংলায় আছে, অতি লোভে তাঁতি ডুবে। আমাদের দেশের অনেকজন কি টাকার পেছনে যারা ছুটছে, তারা লোভেতে অনেকজন বলে, এই চাকরিজীবী ছাড়া, আমার পয়সা আছে, আমি চাকরিজীবী ছাড়া জামাই করব না। অনেকজন লোভে চাকরিজীবী জামাই করেছিল, যাও 1911 জনের চাকরি গেছে, ইন্দুর মারা বিষ খাও। এরপরে কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী? অনেকজনের রেডি হয়েছিল বিয়ে। আরে শুনেলেন তাহলে, এটা সত্য ঘটনা। বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ের, চাকরি পেয়েছে বলে, তারপরে যখনই সব দিন পিন ঠিক, যখনই তার চাকরি বাতিল, বিয়েটাও ভেঙে গেল। এটা বাস্তব ঘটনা, আমি নাম করব না জায়গা, গ্রামে, কিন্তু বিয়েটা ভেঙেছে।
কেন ভেঙেছে? এই জন্যই যে চাকরি হলো না মেয়েটার, ওই জন্য তার স্বামী আর তাকে বিবাহ করলো না। এরা পয়সার লোভে, আল্লাহর কসম করে বলছি, যারা তকদিরের উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখে না তারা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, আর যখন তিনি জন্মগ্রহণ করে 6 বছর বয়স হয়েছেন তখন তিনি মা হারা, বাপ হারা মা হারা। 6 বছর বয়সে নবীজি এতিম হলেন। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আল্লাহর নবী তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সব কিছু আল্লাহ দিয়েছিলেন। 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দুহাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না। যে যুগটা আমরা চলছি, এই যুগে 100টা নামাজির মধ্যে, 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। লিখলেন কাগজ থাকে তা নোট করুন। কেন? আমরা নামাজও পড়ি, পাপও করি। মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে। মুসলমান আজকে অন্যায় করে সেটাকে ন্যায় মনে করে। আজকে বড় কষ্ট শুনেলেন দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে, কওমের কেমন পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি সেদিনে আপনাদের উত্তর 24 পরগনাতেই ছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি, ইন্দোর থেকে এসে। যাই হোক আমার ভাই, আমি সেখানে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? কেউ বলল 6000, কেউ বলল 3000, কেউ বলছে 600, কেউ বলছে 2200, কেউ বলছে 300। আমি বললাম শোনো, এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে 120 টাকা। কত বললাম? 120। এই 120 টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে 3000, 2500, 600, 800, 1200? খালি একটাই কারণে, এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, বক্তা। এই বক্তার হাতে যখন আছে এটা দামি মাল, ওই জন্য দামি হয়ে গেল, এটার দাম হয়ে গেল এত টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো, যদিও ঘড়িটা 500 টাকার হলেও একটা বড়লোক ব্যক্তি, একটা সাধারণ লোক বলতো ঘড়িটার দাম 80 টাকা, যেহেতু সে গরিব। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? 120 টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি 3000 টাকা দাম হয়। শুনেলেন আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে? ও গরিব বে, টাকা নেই, ওদের পয়সা নেই, গরিব মানুষ, ঠিক কিনা? ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, দারুণ লাগছে, ঠিক কিনা? বুঝতে পারেন এ কথাটা ভুল না ঠিক? ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল, আর ওই প্যান্টটাই একটা গরিবের ছেলে পরলে কোমা হয়ে গেল। শুনেলেন এরপরে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সুদ খাবে, বাড়ি খাবে, লোকের মেরে নিবে, অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে। তাদের সমাজে সম্মান থাকবে, কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না। খালি গরিব বলে, তার কাছে পয়সা নেই, অথচ লোকটা মুমিন, তার সম্মান থাকবে না। তার কারণ কি? তার কাছে পয়সা নেই, গরিব। আর একটা লোক সুদ খায়, তাকে আমরা সম্মান করব কেন? তার কাছে টাকা আছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুনিয়ার এটাই পরিবর্তন এসছে, আবর্তন হয়ে গেছে। আপনাদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করুন কিসের দ্বারা? ঈমানের দ্বারা। আল্লাহর কসম, আল্লাহর কাছে টাকা, সম্পদ, মাল, দৌলত কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলকে করে নিয়ে আসবে। আমার আল্লাহ ওটাই চাই। সবাই ভালো আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দেব। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর কাছে আপনার জন্য আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইবো।
একবার খালি কলমাটা পড়ে নিন। আল্লাহর নবীর চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে ডিসকাস করুন আমাদের মতো ফুটো মলবিরা তোমাদিকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরেই চলে গেলেন আমার নবী বিশ্ব নবী। এরপরে দ্বিতীয় নম্বরে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে হাত তুলবেন, ও আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বললেন, রিওয়ায়েতে আছে, হে আমার ইব্রাহিম, তুমি দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিন বীর্যয় আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, হযরত ইব্রাহিম নবী সম্পর্কে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, আপনি যাদের উপাসনা করছেন তারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, তারা কোনো উপকার দিতে পারে না। আপনি নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করছেন, এদিকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা। তিনটে কাজ ইব্রাহিম নবীর अब्बा जाने इब्राहिम नबीर अब्बा जान बोले हमारे माबूदों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबीर चोख दिए पानी एসেছে अब्बा जान के अनुरोध করেছেন ওগো আমার আব্বা জান শয়তানের রাস্তা ছাড়ুন আমার আল্লাহর রাস্তা ধরুন আমার উপরে কলমা পড়ুন আমার আল্লাহকে বিশ্বাস করুন। বিশ্বাস করেননি নমরুদ তার সৈন্য সামন্ত হযরতে ইব্রাহিম নবীকে একদিকে বেঁধেছেন চিতার মধ্যে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। হযরতে ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন হে আমার পুত্র শুনে নাও তুমি আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও মডেল গুলো মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। হযরতে ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি আসেনি। হে আমার আব্বা জান আল্লাহর কসম আমার চোখে পানি বের হয়েছে আমার আল্লাহর ভয়ে। কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন তাই এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের সৈন্য সামন্ত বললে এতটুকু অনুতপ্ত নয় একে এক্ষুনি চিতাতে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবাই আল্লাহর কাছে চাইবো বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী নিজের আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করলেন কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যাও। হযরতে ইব্রাহিম নবীর শরীরের একটা লোম পর্যন্ত চিতা জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন আগুনকে তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আমার নবীর শরীরের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাতে পারবে না। ইব্রাহিম নবী ব্যর্থ। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। এরপরে ডিসকাস করুন আমাদের মতো ফুটো মৌলবীরা বিনা দিনদারিতে বিনা তাকওয়ায় বিনা পরেজগারিতে তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল। এরপরে তৃতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ। বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন হযরতে ঈসা মাসীহকে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা
হযরতে ঈসা মসিহকে আমার আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলাতে দাঁড় করাবেন এবং তাদের কম খ্রিস্টানদেরকেও দাঁড় করানো হবে। আর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথা আপনি কেমন করে বলতে পারেন? আমার আল্লাহ বলবেন, হে আমার ঈসা মসিহ, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কমকে বলা হবে, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআন নকল করছে, শোনো। সেদিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, কেমন করে করবে? কোরআন বলছে, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যখন পড়বে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমারো মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আর ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা সেদিনে অঙ্গীকার করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিনে জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কতটা মঙ্গলের হতো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যেদিনে আল্লাহ জাহান্নামকে দাঁড় করাবেন, জাহান্নামকে টেনে ধরে থাকবেন জাহান্নামের ফেরেশতারা, তখন জাহান্নাম তর্জন গর্জন দিতে শুরু করবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, জাহান্নামীরা যখন জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে, লিলিহানসিকা দেখতে পাবে, আল্লাহকে তারা কেঁদে কেঁদে বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহানসিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বিশ্ব নবী বলো, সেদিন আমার আল্লাহ উত্তর দেবেন, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে তোমাদের আর কোনো রিহাই নেই। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুসল্লি হন, দিনদার, পরেজগার, মুত্তাকি হয়ে যান, পরকালের চিন্তা নেন। আজকে মুসলমান পুরো বেঈমান কাফেরের দল চায় আপনি ঈমান হারা হয়ে যান। মুসলমান যেন ঈমান থেকে দূরে সরে যায়, তারা যেন দিন থেকে, কোরআন থেকে দূরে সরে যায়। পৃথিবীর সবথেকে উমদা কিতাব আল কোরআন, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আপনার সমাজের বুকে যতগুলো পাপ আসবে, যতগুলো গুনাহ আসবে, একটার পর একটা গুনাহকে ট্যাকেল দিবার জন্য আল্লাহর কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন গুনাহ আপনাকে টপকিয়ে যেতে পারবে না। সেদিন আমি বলেছি, একটার পর একটা পাপ আসছে আর ট্যাকেল দিবার লেগে কোরআন দাঁড়িয়ে আছে, ট্যাকেল দিবার জন্য কোরআন দাঁড়িয়ে আছে। আপনার ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট একটার পর একটা জনবিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী একটার পর একটা রায় পেশ করছে। মুসলমান ঘুমিয়ে আছে, আপনার জানা নেই এই উলামায়ে দ্বীন ৫৬,০০০ আলেম এক দিনে দেশ স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চাইবে কোরআনকে মিটিয়ে দেব, আল্লাহর কসম কোরআনকে মিটানো পৃথিবীর পক্ষে সম্ভব নয়। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, এই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা হে নবী পৃথিবীর কোনো শক্তির নেই।
আপনাদেরকে বলে দিই, আপনারা বাড়িতে কোরআন রাখেন, বাড়িতে কোরআন রাখেন না দুজদানে লেপটিয়ে। অনেক মায়েরা মনে করে আমরা কোরআনটাকে এত হেফাজত করে রেখেছি। না, আমার আল্লাহ কোরআনটাকে কাগজের মধ্যে হেফাজত করেননি, ওটা আপনি সম্মান আর্থে রেখেছেন, ওটা হেফাজত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আপনারা চোখে দেখলেন পৃথিবীর যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, কিন্তু একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সিনেকে জ্বালাবে? এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছে। মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, এই 10 লাখ 20 লাখ কোরআন নয়, পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও তারপর আল্লাহর কালামকে মিটানো যাবে না। বললে কেন? বলে এই ইংরেজের বাচ্চারা শোনো, আল্লাহ কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটা হাফিজে কোরআন যদি পৃথিবীর বুকে জিন্দা থাকে এরকম 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, এই কোরআন উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে আল্লাহ দান করেছেন। এই কোরআন সম্পর্কে কোরআনের ওজন, আপনার বাড়িতে যে কোরআনটা রাখা আছে খুব জোর 2 কেজি হতে পারে, কারোর বাড়িতে একটু বড় হলে 2.5 কেজি, 3 কেজি, 5 কেজি, 5 কুইন্টাল হতে পারে, 50 কেজি হতে পারে। আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, ওটা কাগজের ওজন, ওটা আপনার যেরকম পেপার দিবেন সেটার ওজন। আল্লাহর কসম, কোরআনের ওজন জানতে গেলে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে কোরআনটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয়ে কোরআনের ওয়েটকে নিবার ক্ষমতা পাহাড়েরও থাকেনি, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর যতগুলো শক্তি আছে বেঈমান কাফেরের, সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমি আপনাদেরকে বলবো, হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলেন। মাশাআল্লাহ। কোরআনের সাথে মহব্বত কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন।